কোনো রকম কুড়ুনি ছাড়াই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কত সহজভাবে আজ আমি নারকেলটা কুড়িয়ে নিলাম। এবার এই জলের মধ্যে আমি গোটা নারকেলগুলোকে দিয়ে দেব। কোনো রকম কুড়ুনি ছাড়াই কিভাবে এই নারকেলগুলোকে কুড়ে নেব সেটাই আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, নারকেলটাকে দেখে বোঝা যাচ্ছে কিনা যে নারকেলটা আমি আজকের কি পদ্ধতিতে আর কিভাবে কুড়িয়ে নিলাম। কত সহজ না, তাড়াতাড়ি হয়ে গেল। আর এই নাড়ু আমি বানিয়ে নিয়েছি। আর কতটা সহজভাবে আজকে নাড়ুগুলো বানালাম, কতটা সাদা ধবধবে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেল নাড়ু রেসিপি। লক্ষ্মী পূজা কিংবা কালী পূজা এই পুজোগুলোতে প্রত্যেক বাড়িতে বাড়িতে কিন্তু নারকেল নাড়ু বানানো হয়। তো যত ধরনেরই নাড়ু আমরা বানাই না কেন, নারকেল নাড়ু কিন্তু মাস্ট, এই নাড়ুটা বানাতেই হবে। তো সবচেয়ে মজার বিষয় হলো এই যে নারকেল নাড়ু আপনারা বানাবেন, এই নারকেল নাড়ু বানানোর জন্য নারকেলটা কিন্তু কোড়াতে হয়। তো এই নারকেল কোড়ানোর প্রচুর ঝামেলা থাকে, কারণ নারকেল কোড়াতে গেলে অনেকটা সময় তো চলে যায়। তাছাড়া অনেকেই রয়েছেন যারা নারকেল কিন্তু কোড়াতেই পারেন না। তো এই সব সমস্যা দূরে রেখে কিভাবে আপনারা নারকেল কোড়ানোর ঝামেলা ছাড়াই নারকেলটা কুড়িয়ে নিতে পারবেন এবং বাড়িতে একদম পারফেক্ট নাড়ু আপনারা বানিয়ে নিতে পারবেন, তার পুরো পদ্ধতিটা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করে ফেলুন। প্রথমে আমি উনানের কাছে বসেছি আর নারকেল নিয়ে বসেছি। তো এখন তো খুবই ভালো বাজারে যে কেনা নারকেলগুলো পাওয়া যাচ্ছে, নারকেল পুরো মানে ছাড়ানোই থাকে, গাটা একদম পরিষ্কার, বাড়ি এনে কিছু করতে হয় না। আর যদি গাছের নারকেল হয়তো একটু ছাড়িয়ে নিতে হবে। তো গাটাকে এইরকম চেঁচে একদম পরিষ্কার করে নিতে হবে। আর আমি কিন্তু গোটা নারকেলই নিয়েছি, এখন ফাটাচ্ছি না। আর এবারে দেখুন কি করছি, কড়াইতে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি। তো এবার এই জলের মধ্যে আমি গোটা নারকেলগুলোকে দিয়ে দেবো। আপনারা যদি না কড়া নেন না, যদি প্রেসার কুকার থাকে বাড়িতে তাহলে আরও বেশি সুবিধা হয়। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, দুটো হুইসেল দিয়ে দেবেন। তো এবার আমি জলের মধ্যে নারকেলগুলোকে দিয়েছি, আর আজকে 3টে নারকেল নিয়েছি, একটু বেশি করে নাড়ু বানাবো পুজোর সময়। তো ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি খুব বেশিক্ষণ জাল দেবো না, 7 থেকে 10 মিনিটের মতো জাল দেবো। জলটা কিন্তু ঠিক এরকম টকবক করে ফুটবে, আর খুব বেশিক্ষণ না, 7 থেকে 8 মিনিট এইভাবে আমি জাল দিয়ে নেব। নারকেলগুলোকে এবার জল থেকে তুলে নেব। নারকেলগুলো প্লেটে করে তোলার পর একটু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তাতে নারকেলগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার ভেঙে দেব। দেখুন নারকেলটাকে দেখে চিনতেই পারবে না বা বুঝতেই পারবে না যে নারকেলটা গরম জলে ফোটানো হয়েছে, একদম যেমন নারকেল তেমন রয়েছে। তো এবার ভেঙে নেব মাঝখান থেকে, যেমন করে নারকেল আমরা ভাঙি। দাঁড় পিছন দিকটা দিয়ে ফাটাতে কিন্তু তাড়াতাড়ি ভেঙে গেল। এই দেখুন নারকেলের জলটা বেরিয়ে গেল। তো এইভাবে আমি সবগুলো নারকেল প্রথমে ভেঙে নেব। এই দেখুন নারকেলের গা থেকে খোসাটা কিন্তু এইভাবে উঠে গেল, মালাটা। আর এই দিকটা দেখুন কত সুন্দর উঠে গেল না। এবার এদিকটাও আমি ঘা মেরে ভেঙে নেব, ছাড়িয়ে নেব খোসাটা। নারকেলের মালা থেকে নারকেলটা কত সুন্দর আলাদা হয়ে যাচ্ছে, দেখুন কি সুন্দরভাবে উঠে এলো। এটা তো মালা থেকে আলাদা হয়ে গেল। এবার যেগুলো মালা থেকে আলাদা হয়ে যায়নি সেগুলোকে তুলে নেব। তো একটু ছুরি নিয়েছি, ছুরিটাকে এইভাবে ধার ধরে একটু ঢুকিয়ে দেব, এমনি উঠে আসছে। একটু ধারগুলো ছাড়িয়ে নিলে দেখুন কত সুন্দর উঠে গেল। কত সহজে নারকেলের মালা থেকে নারকেলটা আলাদা হয়ে যাচ্ছে দেখুন। একটু এইভাবে টান দিলে, এই দেখুন নারকেলের মালা থেকে নারকেলগুলোকে আলাদা করে নিয়েছি। এবার এই যে নারকেলের গায়ে এই যে কালো খোসাগুলো রয়েছে এগুলোকে একটু ছাড়িয়ে নেব। তো এটা ছুরি দিয়ে কিংবা আলু ছোলা দিয়ে, যেটা দিয়ে আলুর খোসা আর কি ছাড়ানো হয় সেটা দিয়ে, কিংবা এরকম বটির সাহায্যে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন। যদি নারকেলটা একটু কচি হতো তাহলে কি হতো, এটা কিন্তু খোসাটা এমনি উঠে যেত, মানে নারকেল ছাড়ানোর সঙ্গে সঙ্গে মালার সাথে সাথেই দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে না এই জায়গাগুলো। তো এরকম হয়ে যেত। যেহেতু নারকেলটা একটু বয়স হয়েছে তো সেজন্য এই কালো খোসাগুলো আর কি চেপে রয়েছে, এগুলোকে এইভাবে ছাড়িয়ে একটু পরিষ্কার করে নেব। নিলেই একদম সাদা ধপধপে নারকেল পাওয়া যাবে। তো
সবগুলো নারকেলকে আমি কিন্তু একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কোনো রকম কুড়ুনি ছাড়াই কিভাবে এই নারকেলগুলোকে কুড়ে নেব সেটাই আপনারা দেখতে থাকুন। তো আজকের আমি দু রকম পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত একরকম পদ্ধতি হলো গ্রেটার। এরকম গ্রেটার কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে। তো কুড়ুনিতে না কুড়ে যদি আমরা এই রকমভাবে গ্রেটারের মধ্যে নারকেলটাকে কুড়ে নিই, কত তাড়াতাড়ি আর কত সহজে নারকেলটা কোড়া হয়ে যাচ্ছে দেখুন। ছোট ছিদ্রওয়ালা গ্রেটার নিলেও হবে, বড় ছিদ্রওয়ালা গ্রেটার নিলে হবে, যাই নেন না কেন নারকেলটা কিন্তু খুব সুন্দরভাবে কোড়ানো হয়ে যাবে। আর এই কোড়া নারকেলটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়ু বানিয়ে নেওয়া যায়। আমার মতে মনে হয় এটা কিন্তু অনেক সহজ আর অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আরেকটা পদ্ধতি আমি দেখাই দেখুন। এই যে নারকেলগুলো নিয়েছি এগুলোকে একটু বঁটি দিয়ে বা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে নেব। এই রকম ছোট ছোট টুকরো করে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। তো মিক্সিতে যদি আমরা ঘুরিয়ে নিই তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে নারকেলটা কোড়ানো হয়ে যাবে। কোনো রকম কুড়ুনি তো লাগবেই না, আর সময়টাও কিন্তু খুবই কম লাগবে। তো এইভাবে যদি আমরা নারকেলটাকে কুড়িয়ে নিই তাহলে কি হবে, ঘন্টার কাজ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। সমস্ত নারকেল মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। এবার আমি ঢেলে নিচ্ছি একটা থালাতে করে। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিটা থেমেছে কিন্তু প্রচণ্ড মেঘ করেছে, আবার মনে হচ্ছে যেন একটা ভারী বৃষ্টি আসবে। তো যাই হোক, নারকেল তো আমার কোড়ানো হয়ে গেল। অর্থাৎ দেখুন তো বন্ধুরা, নারকেলটাকে দেখে বোঝা যাচ্ছে কি না যে নারকেলটা আমি আজকের কী পদ্ধতিতে আর কীভাবে কুড়িয়ে নিলাম। কত সহজ না, তাড়াতাড়ি হয়ে গেল। আর এই নারকেল কোড়াটা কিন্তু কুড়ুনি বঁটির থেকে কোড়ানোর থেকে অনেকটাই ভালো হয়েছে আমার মনে হচ্ছে, একদম ঝরঝরে হয়েছে। তো এবার আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ আজকের আমি দু রকমভাবে নারকেল নাড়ু বানাবো। আপনারা অনেকেই কিন্তু পছন্দ করেন চিনির নারকেল নাড়ু, অনেকেই পছন্দ করেন গুড়ের নারকেল নাড়ু। তো চিনি হোক কিংবা গুড় আপনারা যে কোনোভাবে বানিয়ে নিতে পারবেন। তো আজকের আমি দু রকমভাবেই আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো দুটো প্লেটে বা থালাতে করে আমি নারকেলটাকে ভাগ করে নিলাম। এবার একটা থালাতে মেশাবো চিনি। তো এখানে মাপ করলে এই বাটির মাপে কিন্তু 1.5 বাটির মতো করে নারকেল রয়েছে। তো আমি চিনির মাপটা নিচ্ছি 1 বাটি। আর এখানে আমি গুড় দিয়ে দেবো, আখের গুড়, সেটাও 1 বাটি। নারকেলের মধ্যে প্রথমে চিনি আর গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তবেই নারকেলটা নরম হয়ে যাবে আর এগুলো খুব ভালোভাবে তাড়াতাড়ি গলে যাবে। এবার চিনিটাও নারকেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। নাড়ু বানানো একদমই সহজ। যারা একেবারে রান্নায় নতুন তো ভাবছেন বাড়িতে নারকেল নাড়ু বানাবেন, তারাও কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। শুধু ভিডিওটা একটু দেখতে থাকুন। উনুনটা জেলে নিয়েছি। প্রথমে আমি সাদা ধবধবে নাড়ু অর্থাৎ চিনির নাড়ুটা বানিয়ে নেব। তো চিনি মেশানো নারকেলটা এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। কোনো রকম জল আমি ব্যবহার করব না, এই চিনির জলেই কিন্তু এই নাড়ুটা হয়ে যাবে, অর্থাৎ নাড়ুর পাকটা এসে যাবে। তো এবার নাড়তে থাকবো। এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ নাড়াটা একটু বন্ধ দিলেই একটু লাল লাল হয়ে যাবে। তো লাল হতে দেওয়া যাবে না, একটু বেশি করে নাড়তে হবে। আর এইভাবে এই সময় যদি একটু পাক দিয়ে নিই তাহলে কিন্তু নাড়ুর আকারে হয়ে যাচ্ছে। ভীষণ গরম এখন, তো এই সময় আমি নামিয়ে নেব এটাকে। একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। তো একটু ঠান্ডা হলেই কিন্তু নাড়ুগুলো পাক দেওয়া শুরু করতে হবে, একেবারে খুব গরম অবস্থায় তো পাক দেওয়া যাবে না। তো একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি গুড়ের নাড়ুটা তৈরি করে নিচ্ছি। কড়াটা আর আমি আজকে ধুলাম না, যেহেতু পরপর দুটো নাড়ু বানাচ্ছি। তো আপনারা চাইলে ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন, কিংবা একটা নাড়ু ধরলে তো তখন কড়া এমনিতেই পরিষ্কার থাকবে।
যাই হোক, ওই একই কড়াইতে আমি গুড় মেশানো নারকেলটাও দিয়ে দিচ্ছি আর সেমভাবে নাড়তে থাকবো। নাড়ু করার সময় কখনোই উনান বা গ্যাসের আঁচ খুব জোরে দেওয়া যাবে না, মাঝারি আঁচে করতে হবে আর এইভাবে নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে কিন্তু এমনি থেকেই নাড়ুর চিটটা চলে আসবে। গুড়ের নাড়ুর পাকটাও কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি নাড়ুগুলোকে বানিয়ে নেব। ঠিক এইভাবে চাপ দিয়ে দিয়ে গোল করে নিতে হবে। খুব বেশি বড় করছি না, খুব বেশি ছোট করছি না, একদম মাঝারি মাপের বানাচ্ছি। তো নিজেদের পছন্দ মতো আপনারা বানিয়ে নেবেন। একটা নাড়ু দেখুন হয়ে গেছে। আমি নাড়ুটা কীরকম গোল করছি দেখুন। নারকেলটা যে নিয়েছি খুব বেশি গরম না, খুব বেশি ঠান্ডা না, মানে হাতে সয়েই যাচ্ছে আর কি নাড়ুটা বানাচ্ছি। একটু চাপ দিয়ে দিয়ে কিন্তু নাড়ুর পাকটা করে নিতে হবে। একই রকমভাবে গুড়ের নাড়ুগুলো বানিয়ে নেব। দেখুন একটা নাড়ু হয়ে গেল। ঠিক এই রকমভাবে সবগুলো নাড়ু আমি বানিয়ে নেব। দু রকমের নাড়ু আমি বানিয়ে নিয়েছি। আর কতটা সহজভাবে আজকে নাড়ুগুলো বানালাম সেটা তো আপনারা দেখতে পেলেনই। এই নাড়ুটা দেখুন কতটা সাদা ধবধবে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন। তো বন্ধুরা, সামনেই তো প্রত্যেকের বাড়িতে পুজো। আপনারা খুব সহজ পদ্ধতিতে এই রকম মানে খুব কম সময়ের মধ্যে নারকেল একদম কোনো রকম কুড়ুনি ছাড়াই কুড়ে নিতে পারবেন এবং সেই কোড়ানো নারকেল দিয়ে এরকম সুন্দরভাবে নাড়ু বানিয়ে নিতে পারবেন। তো অবশ্যই করে আপনারা বাড়িতে এই পদ্ধতিটা ট্রাই করে দেখুন, কতটা কাজে সহজ হয়ে যায় এবং সবাই কিন্তু ভীষণ খুশি হবে তাড়াতাড়ি যদি এই রকম নাড়ু আপনারা বানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের এই সহজ পদ্ধতিতে নাড়ু বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আবার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে।